গল্পটা মূলত শুরু হয় এখান থেকে যে একটা ছেলে আর একটা মেয়ে। আসলে সব গল্পের মূলেই সমাজ, সামাজিকতা, মানুষ, জীবন, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, আনন্দ, বিচ্ছেদ, ভয়, অভিমান, রাগ, এগুলো ছাড়া আসলে গল্প হয় না। যেরকম ছোটবেলায় গল্প ছিল, এক দেশে ছিল এক রাজা, বড় হয়ে গল্পটা হয়ে গেল একটা ছেলে আর একটা মেয়ে। বয়সের বড়ই অসামঞ্জস্যতা, বড়ই অসামঞ্জস্যতা ছিল তাদের দুজনের মাঝখানে। দুজনের মধ্যে মিল ছিল শুধুমাত্র তারা দুজন মানুষ, এছাড়া আসলে তেমন কোনো কিছুরই মিল ছিল না। না একজন এর মিউজিক টেস্ট আরেকজনের পছন্দ ছিল, না একজনের খাবার আরেকজনের পছন্দ ছিল। রং তো দূরে থাক, চিন্তা ভাবনাও পুরো আলাদা। হয়তো সবসময় বিপরীত মেরুই আকর্ষিত একটা সত্তা হিসেবে থাকে, কিন্তু এখানে বিপরীত মেরু মানে পুরোই বিপরীত। বিপরীত মেরুর মধ্যেও তো মানে কিছুটা সমমেরু বিষয় থাকতে পারে, কিন্তু এখানে কোনো সমমেরু কিছুই ছিল না। দুটোই খুব আলাদা, দুজন মানুষই খুবই আলাদা। তো তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো, কি করে তৈরি হলো এটা কেউ জানে না। বিপরীত মেরু আকর্ষণ করছে, এই জন্যই তৈরি হয়েছে, আর কি আর। যাই হোক, সো তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো, সম্পর্কটা বেশ ভালো, বেশ চলছে। কোনো মতামতে মিল হচ্ছে না, কোনো কিছুতে একজন আরেকজনকে কিছু কোনোভাবেই দাবাতে পারছে না। একজন বলে আমি আইসক্রিম খাবো, তো আরেকজন বলে আমি নাচবো। তো তারপরেও একটা অদ্ভুত, একটা খুবই অদ্ভুত কেমিস্ট্রি কাজ করতো তাদের মাঝখানে। যে কেমিস্ট্রির আসলে আদ্যপন্ত যা কিছু আছে সব কিছুই কেমন জানি কেমন জানি একটা নতুন অবস্থান তৈরি করত, যে অবস্থানটা আসলে বুঝিয়ে বলাটা খুবই খুবই অদ্ভুত লাগছে, কিন্তু তারা দুইজন একজন একজন সাথে থাকতে এবং ছাড়া থাকতে কেমন জানি একটা অদ্ভুত অদ্ভুত অবস্থানে পৌঁছে যেত। ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে শুরু করত। যত দিন যায় তত পাশের মানুষটা সম্পর্কে অনেক কিছুই জানা যায়। এটা যে কোনো সম্পর্কের শুরুর মিষ্টতার যে বিষয়টা আছে সেটা ঠিক বিপরীত। মিষ্টতা এতই মিষ্টি যে এটা পুরো তিতা, পুরো তেতো অনুভূত হয় দাদা। যাই হোক, সরি, it was a little sarcasm. Okay, so এটা পুরোই তিতা ছিল এবং সহ্য করার মতো নয়। কি হলো, দুজন দুজনকে পছন্দ করা শুরু করলো, যেই চিন্তায় দুজন দুজনকে অপছন্দ করা শুরু করলো, অলমোস্ট সেম চিন্তায় দুজন দুজনের কাছে সময় পেত, দুজন দুজনের কাছে এখন আর সময় পায় না। একজন অপেক্ষা করলে আরেকজন থাকে না, সে তার মতো ঘোরাফেরা করে, চলাফেরা করে, আরেকজন অপেক্ষায় বসে থাকে। এই নিয়ে দু একদিন মারামারি কাটাকাটি, কথা কাটাকাটি চললো কয়েকদিন, তারপর আবার ঠিক জিনিসটা ঘোলাটে হওয়া শুরু করলো তখন, যখন যে জানা গেল যে মানুষ এসে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। ছেলেরা এমনি একটু বোকা হয়, এমনি বোকা হয়। এখানে দুজনের মধ্যে ছেলেটা অবশ্যই বোকা, মেয়েটা আরো বোকা। তো বোকা মানুষ যা করলো, সে মানুষের কথা বিশ্বাস করা শুরু করলো। বিশ্বাস করা শুরু করায় যেই ঝামেলাটা হলো সেটা হলো যে তাদের মধ্যে ঝামেলা আবার লাগলো।
এবার গেল মেয়ের মাথা খারাপ হয়ে, কি ব্যাপার, ঝামেলা কি শুধু তুমি একাই লাগাবে, আমিও তো লাগাতে পারি। তো মেয়েও আদা জল খেয়ে মাঠে নেমে পড়লো, এবার ঝামেলা আমি লাগিয়ে ছাড়বো। সে শুরু করলো বিভিন্ন রকমের কার্যকলাপ। সে কার্যকলাপের একটা পর্যায়ে যে ছেলেটাকে বলল যে আচ্ছা তুমি যে ভালো এটা প্রমাণ কি? ছেলেটা বললো যে আমি যে ভালো এটা প্রমাণ তুমি। মানিকে মানিক চেনে, রতনে রতন চেনে, ভালো মানুষ ভালো মানুষকে চেনে। বলে না, আমি কোনো উপমা চাচ্ছি না, আমাকে ঠিক করে বলো। আমার তো সন্দেহ হয় তুমি এত ভালো, বেশি ভালো ভালো না, অতিভক্তি চোরের লক্ষণ। তো ছেলেটা বললো আচ্ছা বলো আমি কি করে প্রমাণ করতে পারি যে আমি আসলে ভালো। এটা বললো তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? ছেলেটা এক কথা উত্তর দিল আমার মা। মেয়েটার কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো, তুমি জানো তো তুমি ভালো। ছেলেটা বললো হ্যাঁ অবশ্যই আমি জানি আমি ভালো। মেয়েটা বললো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমার প্রাইভেসির সবচেয়ে প্রাইভেট পার্টটা, না না ওরকম কিছু না, তোমার প্রাইভেসির সবচেয়ে গোপনীয় যে জায়গাগুলায় তুমি কথা বলো, নিজস্ব কথা বলো, সেই জায়গাগুলোকে আমাকে জানাও, আমার তো রাইট আছে না জানার। ছেলেও ভাবলো যে হ্যাঁ অবশ্যই তার রাইট আছে জানার। সে বললো যে কি জানতে চাও তুমি বলো। মানে না, তোমার কাছ থেকে জানতে চাওয়াটা না কেমন জানি আমার মনে হচ্ছে তুমি অনেক কিছু হাইড করতে পারো। সে বললো আচ্ছা বলো, আমি কিভাবে তোমাকে জানাতে পারি। সে বললো তোমার ফেসবুক অ্যাকাউন্ট দাও আমাকে। ছেলেও নির্বিঘ্নে নাও, কি হবে, তুমি তো কিছু দেওয়া হবে না। মেয়েও নিল, নিয়ে সে শুরু করলো সার্চ করা, খোঁজ দা সার্চ। এখানে অনন্ত জলিল ফেল। ওকে, সো সে সার্চ করা শুরু করলো। একটা পর্যায়ে যে প্রথম যে সার্চ করার কিওয়ার্ডটা ছিল সেটা ছিল আই লাভ ইউ। অর্থাৎ মেয়েটার মেয়েটাকে আই লাভ ইউ বলার আগে সে কতবার কতজনকে আই লাভ ইউ বলেছে। এখানে যে মেয়েটা আটকে গেল, ছেলে তো কাউকে আই লাভ ইউ বলেনি, তবে লাভ শব্দটা ব্যবহার করেছে। খুঁজে দেখলো তার ছোট ছোট দুটো সুন্দর ফুটফুটে ভাগিনা আছে, তাদের জন্য ব্যবহার করেছিল। কিন্তু জিনিসটা তো কারো জন্য মানাচ্ছে না। সে টার্গেট করা স্টার্ট করলো, বিভিন্ন মানুষকে টার্গেট করলো, বিভিন্নভাবে প্রশ্ন করলো। ফোনের ভিতরে বললো চলো ট্রুথ অথবা ডেয়ার খেলি, কিন্তু ডেয়ার দিলে যে তুমি ডেয়ার করবে এটা তো প্রমাণ থাকবে না, তাহলে আমরা একটা কাজ করি ট্রুথ ট্রুথ খেলি। সো ট্রুথ ট্রুথ খেলা স্টার্ট হলো, এবং ওখানে বিভিন্ন প্রশ্ন করে 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 সে তার ডেটা কালেকশন করা স্টার্ট করলো, জানা শুরু করলো মূলত। তো জানতে জানতে একটা পর্যায়ে গিয়ে সে জানলো যে কোথায় কোথায় কোন কোন মানুষগুলার কাছে যে সে হিট করতে পারে। সে ওই মানুষগুলাকে টার্গেট করে এক এক করে যে বলা স্টার্ট করলো। অনেক ইনফরমেশন, অনেক ভুল ভাল জিনিসপত্র বলে আস্তে আস্তে জিনিসটাকে ঘোলাটে করা শুরু করলো। ছেলেটা ভালোই ছিল, কিন্তু যখন থেকে সে জানা শুরু করলো এরকম হচ্ছে, তখন সে যে মেয়েকে বললো যে তুমি যদি এরকম করো আমি তোমার সাথে থাকতে পারবো না, মেয়ে বললো আমি তোমাকে প্রমিস করছি আমি কখনো করবো না। এরপর একটা মিথ্যা, দুইটা মিথ্যা, বিভিন্ন রকম জিনিসপত্র করতে করতে ছেলেটাও একসময় মিথ্যায় আশ্রয় নেওয়া স্টার্ট করলো। সে এই পুরো পুরো ক্রাইসিস মোমেন্টটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সে বের হয়ে গেল। হঠাৎ করে একটা ট্যুরের প্ল্যানিং হলো অফিস থেকে, অফিসে একটা সাইট ভিজিটে যাওয়ার কথা, যাওয়া হচ্ছে না, একদম লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। ওখান থেকে ট্যুরে চলে যাও, ট্যুরে চলে যাই সবাই মিলে একসাথে ট্যুরে। কিন্তু এটা জানার এত বিপদ। ট্যুরে গেছো, কার সাথে গেছো, কেন গেছো, কে ছিল ওখানে, কারা কারা, কয়টা মেয়ে গেছে, মেয়েগুলো দেখতে সুন্দর, তুমি কোন রূপে ছিল, বিভিন্ন ধরনের প্রশ্ন।
বিভিন্ন বাজে প্রশ্ন, বিভিন্ন বাজে ইন্ডিকেশন। এটা থেকে বাঁচার জন্য যে জিনিসটা করা যেতে পারে সেটা হলো, আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা একটু রেগেছিলাম, এটা বলারই দরকার নেই। গেছি সকালবেলা, গেছি রাতের বেলা, সকালবেলা যে ছিলাম সারাদিন, পরের দিন সকালবেলা আমি ঢাকায়, তাতে এটা জানাই দরকার নেই। ঝামেলা তো লেগে গেল অন্য জায়গায়। ঝামেলা কি লাগলো? ঝামেলা লাগলো তার সারাদিন ফোন 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 ফোন। কোথায় আছো? সে কিন্তু ঢাকায় ছিল না, কিন্তু তবুও জানতে হবে তুমি কোথায় আছো। সে কিন্তু ঠিকই তার ভাই বোনের সাথে আনন্দ ফুর্তি করছিল, কিন্তু জানতে হবে তুমি কোথায় আছো, কি করছো, কার সাথে। আমার ফোন ধরা যায় না, আমাকে রিপ্লাই করা যায় না, আমি আমি কি করতে পারি? বিভিন্ন রকমের কথাবার্তা হতে 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 তার এই যে এইসব জিনিসপত্র বাড়া শুরু করলো। বাড়ার একটা পর্যায়ে যে ছেলের সব কিছুর ভিতরে, সব মানুষ, পরিচিত মানুষের কাছে যে সে আস্তে 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 বিষ ঢোকানো শুরু করলো। একটা পর্যায়ে সে বুঝলো যে এই ছেলেকে কিভাবে করে কাবু করা যায়। ধীরে ধীরে কার্বন মনোক্সাইড যেরকম একদম একদম খুব সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, সে খুব নীরবে আস্তে 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 প্রথমে আশেপাশের মানুষ, তারপর ধীরে ধীরে বন্ধু বান্ধব, তারপর ধীরে ধীরে পরিবার, তারপর অফিস, তারপর একটা সময় ছেলেটা পুরো এক ঘরে হয়ে গেল। বিভিন্ন জায়গায় আমি একটা মেয়ে, আমার সাথে এরকম হচ্ছে, আমি একটা মেয়ে, আমাকে এভাবে টর্চার করা হচ্ছে, আমি একটা মেয়ে, আমি 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 সেটা অনেক ভুল করেছে, এটা সত্য, কিন্তু আমি একটা মেয়ে কখনো বদলাইনি। একদিন সকালবেলা খুব ভোরে ছেলেটা হারিয়ে গেল। পরের দিন সকালবেলা খুব ভোরে মেয়েটি নতুন সংসারের দরজা খুলল।